নিউইয়র্কে বইপ্রেমীদের বই কেনা, আড্ডা এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয়েছে ৪ দিনের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবারের নিউইয়র্ক বইমেলায় বিক্রি হয়েছে বিপুল সংখ্যক বই। বাংলাদেশ এবং ভারত থেকে অংশগ্রহণ করেছিলেন প্রায় ৪০টি প্রকাশনা সংস্থা। তারা বইমেলায় এনেছিলেন প্রায় ১০,০০০-এরও অধিক সংখ্যক বই। বইমেলায় নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে এসেছিলেন লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং বইপ্রেমী কয়েক হাজার প্রবাসী বাঙালি। সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রতিবছর বইমেলায় প্রদান করা হয় জেএফবি সাহিত্য পুরস্কার। এবছর জেএফবি সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। জেএফবি গ্রুপের প্রধান গোলাম ফারুক ভূঁইয়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। এক ভিডিও বার্তায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার ধন্যবাদের কথা জানান। প্রতি বছর মেলাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে থাকি। তো 2016 সাল থেকে আমরা এরই অংশ হিসেবে মুক্তধারা জেএফবি সাহিত্য পুরস্কার প্রচলন করে আসছি। এবছর সেই বইমেলার ৩৩তম বর্ষপূর্তি। তো তারা প্রত্যেক বছরই একজন বাঙালি সাহিত্যিককে একটা পুরস্কার দেন। এবছর তারা আমাকে নির্বাচিত করেছেন পুরস্কার দেওয়ার জন্য। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি এবং আমার খুবই আনন্দ হচ্ছে। এই নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা এটি কিন্তু আমেরিকায় বাঙালিদের মধ্যে একটা ঐক্যের সূত্র গঠিত করে দেয়। বিশ্বের যে বাংলা ভাষাভাষী মানুষ বলে, যেমন অস্ট্রেলিয়া বলেন, নর্থ আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপ বলেন, সকল জায়গার থেকে এইখানের একটা সম্মেলন ঘটেছে এবং অনেকের বই এখানে এসছে এবং প্রচুর বই এখানে বিক্রিও হয়েছে। যেটা হয় যে বাংলাদেশের এক টুকরো বাংলাদেশ পাওয়া যায় বইমেলায় আসলে, সবাইকে দেখা যায় এবং তার সাথে যে পারফরমেন্সগুলো হয় সেগুলো দারুণ উপভোগ করার মতো। এই বছরে এই বইমেলাতে আমার নতুন বই বেরিয়েছে, আমেরিকায় আমাদের নতুন প্রজন্ম, এই বইটির নাম। এবং বইটা বেশ মোটা, অনেকে ভাবছে যে এটা কতদিন লাগছে লিখতে। এটা আসলে লিখতে সময় লাগছে প্রায় ২.৫ বছর। আমি প্যান্ডামিকের সময় লিখতে শুরু করেছিলাম, ২০০২ সালের শেষের দিকে শেষ হয়েছে। আমিও একটা বই কিনেছি এবং আমি অবশ্যই এনকারেজ করব যে মা বাবা ওনাদের বাচ্চাদেরকে বাংলা বই দেখায়, বাংলা বই পড়ে, যাতে আমাদের ল্যাঙ্গুয়েজ স্টিল লাইভ থাকে ইন আ প্লেস লাইক নিউ ইয়র্ক। বাংলা ভাষাভাষী লেখক, প্রকাশক এবং বইপ্রেমী মানুষ এই দিনের এই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করে। মানে বিগত বছর থেকে এই বছর অনেক বেশি বই বিক্রি হচ্ছে। এর কারণ হলো সবচেয়ে বেশি প্রকাশক এইবার এসেছেন। 40টা প্রকাশনী এখানে আছেন এবং প্রায় 10,000 নতুন বই এখানে সংযুক্ত হয়েছে। আমরা প্রবাসে এ ধরনের মেলায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং একটি সফল বইমেলা। আমরা বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণ করেছি। যে বাচ্চাকে নিয়ে আসলে হবে কি, যে বই পড়ার ব্যাপারে যে উৎসাহ দেওয়া, বই মেলায় যে আসার যে বিষয়গুলো আছে, এটা তারা অভ্যস্ত হবে আর কি। তো আমি প্যারেন্টসদেরকে অনুরোধ করব যে বাচ্চাদেরকে নিয়ে আসুন, একারা না এসে বাচ্চাদেরকে নিয়ে আসুন।